নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব নেক্সট 7 ডেজ আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন। এখানে আমি পাইল হিসাবে নামের লেটার রেখেছি। আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নেবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে AEIMQUY, 2-তে রয়েছে BFJNRPZ, পাইল নাম্বার 3-তে রয়েছে CGKOSW, পাইল নাম্বার 4-এ রয়েছে DHLPTX। যদি এই লেটারগুলো দিয়ে আপনাদের নাম হয় তাহলে পাইল নাম্বার 4 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের নামের লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 AEIMQUY, যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম হয় তাহলে দেখে নেব নেক্সট 7 ডেজ আপনার কাছে গুরুত্বপূর্ণ কেন। পেজ অফ কয়েন্স, কিছু আপনি শুরু করার কথা ভাবছেন, একটা সলিড বিগিনিং দেখতে পাচ্ছি। টু অফ কাপস, লাভ লাইফেও ইউনিয়ন দেখতে পাচ্ছি। যারা লাভ লাইফের জন্য দেখছেন, আমি দেখতে পাচ্ছি লাভ লাইফেও একটা যদি কোনো ঝামেলা থেকে থাকে তো সেক্ষেত্রে মিটে যাবে, একটা ভারসাম্যে আসছে আপনাদের লাভ লাইফ। আর পেজ অফ কয়েন্সের পরে টু অফ কাপস, এখানে না পেজ অফ কয়েন্স হচ্ছে একটা অ্যাকশান, প্রথম পদক্ষেপের কথা বলে। প্রথম পদক্ষেপ আমরা কখন নিতে পারি, যখন আমাদের মানে চিন্তা ভাবনা এবং মানে আমাদের প্র্যাকটিক্যাল সাইড অ্যান্ড আমাদের ইমোশন, দুটো এক জায়গায় আসে। আমরা যেরকম ভাবি সেই জায়গা থেকে আমরা অ্যাকশান নিতে পারি। তো আপনি না ব্যালেন্সে আসছেন, আপনি ব্যালেন্সে আসছেন নেক্সট 7 ডেজে। আপনার ফেমিনাইন সাইড আর আপনার মাস্কুলাইন সাইড দুটো যেন ব্যালেন্সে আসছে। আর এই নিউ বিগিনিংটা কারোর জন্য কিন্তু লাভ লাইফেও হতে পারে। টেন অফ কাপস, ফ্যামিলি লাইফ ভীষণ ভালো যাবে নেক্সট 7 ডেজ। পেজ অফ কয়েন্স, ভীষণ এনার্জি থাকবে আপনার মধ্যে, আপনি নেক্সট 7 ডেজ ভীষণ অ্যাক্টিভ থাকবেন। অ্যান্ড জাজমেন্ট, এখানে নেক্সট 7 ডেজে আমি দেখতে পাচ্ছি একটা না মানে জেগে ওঠা, সাডেন যেন আপনি জেগে উঠছেন। এই যে পেজ অফ কয়েন্স, টু অফ কাপস, এই ঘটনাগুলো ঘটছে কারণ এখানে এসছে জাজমেন্ট। ভীষণ ভালো যাবে আপনার নেক্সট 7 ডেজ, না ভীষণ ভালো যাবে। যেখানে ইউনিভার্সের ব্লেসিং এসেছে আপনাদের রিডিংয়ে, ভীষণ ভালো যাবে। অনেক জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে এই দায়িত্বগুলো মানে আপনার বোঝা হয়ে গেছিলো, সেগুলো হয়তো আপনি মানে খুব ভালোভাবে আপনি পালন করছেন সেই দায়িত্বগুলো। আপনি ক্যাপাবেল হয়ে উঠছেন নেক্সট 7 ডেজে, আপনি যেন যোগ্য হয়ে উঠছেন। একদিকে আপনার এনার্জি, আপনার মানে আপনি ভীষণ অ্যাক্টিভ থাকছেন, আপনার ফ্যামিলি লাইফ ভীষণ ভালো যাচ্ছে। কারোর জন্য লাভ লাইফে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের সাথে ইউনিয়ন, একটা সলিড বিগিনিং। এটা লাভ লাইফেও হতে পারে, ক্যারিয়ারেও হতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি। জাজমেন্ট, তো নেক্সট 7 ডেজে তো আমি সব দিক দিয়েই ভালো দেখতে পাচ্ছি। ক্যারিয়ার, লাভ লাইফ,
ফ্যামিলি লাইফ। নেক্সট 7 ডেজ মানে আপনাদের নেক্সট 7 ডেজ এইরকম যেন আপনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে জেগে উঠছেন, হঠাৎ করে আপনি অ্যাক্টিভ হয়ে উঠছেন। হ্যাঁ, মানে অদ্ভুত অদ্ভুত সমস্ত পরিবর্তন আপনার মধ্যে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আপনার ফ্যামিলি লাইফ ভীষণ ভালো যাচ্ছে। এখানে না সাডেন কোনো ব্লেসিং আপনাদের জীবনে আসতে চলেছে। হ্যাঁ, কিছু কিছু মানুষের জন্য সাডেন কোনো একটা ব্লেসিং, সেটা হচ্ছে বেবি। কেউ কেউ যদি আপনারা বেবি প্ল্যান করে থাকেন, তো আমি বেবি দেখতে পাচ্ছি। কারো কারো মানে কারো কারো পরিবারে নতুন কোনো বেবি আসার মানে শুভ সংবাদও আপনারা পেতে পারেন। তাছাড়া পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। আর নিউ বিগিনিং যেটা আমি বললাম, হ্যাঁ, সেটা অনেকের জন্য সেটা শেয়ারেও হতে পারে। হ্যাঁ, পার্টনারশিপে অনেকে অনেক কিছু কাজ শুরু করে। তো পাইল নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি পার্টনারশিপেও আপনারা কিছু শুরু করতে পারেন নেক্সট 7 ডেজে। নেক্সট 7 ডেজ আপনাদের জীবনে অনেক উৎসাহ নিয়ে আসছে, আপনাদেরকে অনেক অ্যাক্টিভ রাখছে। আপনার অনেক জায়গা যেন মানে মানে আলোকিত হয়ে উঠছে, যেখানে হয়তো আপনি রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, সেই জায়গাগুলো না আলোকিত হয়ে উঠছে। সেই জন্য আপনি আপনার মধ্যে একটা উৎসাহ, একটা মানে কি বলবো, মানে একটা পজিটিভ ব্যাপার আসছে আপনাদের মধ্যে। হ্যাঁ, আপনি যেন পজিটিভভাবে চিন্তা করতে পারছেন। তো এইগুলো আমি দেখতে পাচ্ছি। আপনি ক্যাপাবেল হয়ে উঠছেন। হ্যাঁ, নেক্সট 7 ডেজ এত পজিটিভ মাইন্ডসেটে আপনি থাকবেন, যেখানে যেখানে মানে অনেক দায়িত্ব নেবেন আপনি। হ্যাঁ, অনেক অনেক ব্যস্ত থাকবেন, অনেক কাজ করবেন, কিন্তু কোনোটাই আপনার কাছে না বোঝা মনে হবে না। এতটাই পজিটিভ মাইন্ডসেটে আপনি থাকছেন। ওকে, আর লাভ লাইফও কিন্তু ভীষণ ভালো যাবে। তো পাইল নাম্বার 1 এইসব কারণেই আপনাদের নেক্সট 7 ডেজ গুরুত্বপূর্ণ থাকছে। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, BFJNRP জেট। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে দেখে নেব নেক্সট 7 ডেজ আপনার কাছে গুরুত্বপূর্ণ কেন। ওয়াও, 9 অফ কয়েন্স। নেক্সট 7 ডেজ আপনার কাছে গুরুত্বপূর্ণ, কারণ আপনি না একটা অদ্ভুত একটা মানে কিছুর একটা সন্ধান, হ্যাঁ, খুঁজে পাচ্ছেন। হ্যাঁ, যার মধ্যে আপনি নিজে হারিয়ে যাচ্ছেন। এইটা হয়তো কেউ দেখতে পাবে না, এটা অন্যের দেখার থেকে নিজের অনুভব করার বিষয়টাই আমি বেশি দেখতে পাচ্ছি। আপনি অদ্ভুত একটা ফ্রিডম আপনি অনুভব করবেন। নিজের একাকিত্বটাকে আপনি সাংঘাতিকভাবে এনজয় করবেন নেক্সট 7 ডেজে। নাইন অফ সোর্স, আপনার ফ্যামিলির লোক ভাববে আরে আরে এর আবার কি হলো। হ্যাঁ, ট্রান্সফরমেশন পরিবর্তন তো আমি একটা দেখতে পাচ্ছি। কুইন অফ কয়েন্স,
ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো যাবে। হ্যাঁ, ক্যারিয়ার যদি আমি বলি, ক্যারিয়ার খুব ভালো যাবে। আপনি না একটা অদ্ভুত একটা শান্তির সন্ধান খুঁজে পাচ্ছেন। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। আর একটা অদ্ভুত ট্রান্সফরমেশন, একটা অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে আপনি যাবেন নেক্সট 7 ডেজে। আপনার বাড়ির লোক ভাববে, আরে আরে এর 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 কি হলো। হুম এই নেক্সট 7 ডেজ যে আপনি ভালো থাকবেন, এটা না নিজের সাথে নিজের একটা ভালো থাকা। আপনার মনে হবে ফাইনালি ইস, আমি 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 এটা পেলাম। আপনি যেন নিজেকে না খুঁজে পাচ্ছেন, নিজেকে যেন নতুন করে যেন আবিষ্কার করছেন নেক্সট 7 ডেজে। টেনশন থাকবে, হ্যাঁ আপনার মধ্যে না একটা টেনশনও থাকবে। মানে আপনাদের নেক্সট 7 ডেজের জার্নিটা এরকম যে একটা অন্ধকার, হ্যাঁ অন্ধকার একটা সুড়ঙ্গে হাঁটছেন, হাঁটতে 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 লাস্টে গিয়ে দেখলেন কি সুন্দর আলো, হ্যাঁ কি সুন্দর একটা মানে একটা পরিবেশ, হ্যাঁ যেখানে আপনি মুগ্ধ হয়ে গেছেন। হ্যাঁ এন্ডে আপনার মনে হবে যে হ্যাঁ আমি ফাইনালি এটা পেলাম, কিছু যেন একটা খাজানা আপনি পেতে চলেছেন। কেউ পাইল নাম্বার 2, কেউ না কোনো একটা ব্যক্তি আপনার জীবনে নেক্সট 7 ডেজে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হ্যাঁ যে মানে আপনার জীবনের গতি, হ্যাঁ আপনার জীবনের রাস্তাটা যেন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ একটা দায়িত্ব সহকারে সে যেন আপনাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, যে দেখো দেখো এখানে এখানে কত শান্তি। কোনো একটা ব্যক্তি নেক্সট 7 ডেজে আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। ট্রান্সফরমেশন নেক্সট 7 ডেজে আপনাদের জীবনে ভীষণভাবে ইম্পর্টেন্ট থাকছে। তার সাথে এসছে দ্য হারমিট। তো নেক্সট 7 ডেজ আপনাদের জন্য মানে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ অনেক কিছু মানে কারো কারো তো জন্য আমি তো এটাও দেখতে পাচ্ছি কোনো স্পিরিচুয়াল জার্নিও আপনাদের শুরু হতে পারে। কেন কি আমি দেখতে পাচ্ছি কেউ যেন আপনাকে গাইড করছে। কোনো ব্যক্তি হয়তো আপনার জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে। আর এই এই ট্রান্সফরমেশনটা, এই হিলিংটা না আপনার জন্য খুব দরকারও ছিল। হ্যাঁ নেক্সট 7 ডেজে যেই হিলিংটা, যেই আপনার জীবনে আসছে, হ্যাঁ তো সেটা আপনার জন্য দরকার ছিল। কারণ 9 অফ সোয়ার্ডস, আপনি একটা আপনার মধ্যে না একটা অ্যাংজাইটি, একটা টেনশন দীর্ঘদিন ধরে আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তো এই ব্যক্তি আপনাকে ফ্রি হতে শেখাবে। এই ব্যক্তি আপনার মধ্যে একটা অদ্ভুত ট্রান্সফরমেশন নিয়ে আসবে। আপনি এমন কিছু অ্যাচিভ করতে চলেছেন নেক্সট 7 ডেজে, যার জন্য মানে আপনার মনে হবে ইয়েস আমি পেলাম, আমি আমি নিজেকে যেন খুঁজে পেলাম। হ্যাঁ একটা ফিনান্সিয়াল কন্ডিশনও আপনাদের আমি দেখতে পাচ্ছি, মানে অর্থনৈতিক দিক দিয়েও আপনাদের ভীষণ ভালো যাবে। তো সেই দিক দিয়েও কোনো টেনশন আমি খুব একটা দেখতে পাচ্ছি না। তো নেক্সট 7 ডেজে আপনাদের একটা অন্যরকম জার্নি শুরু হতে চলেছে পাইল নাম্বার 2। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের জীবনে কোনো ব্যক্তি নেক্সট 7 ডেজে আপনাদেরকে গাইড করবে। হ্যাঁ তারা আপনাদেরকে ফ্রি হতে হেল্প করবে। এই যে একটা টেনশন, একটা অ্যাংজাইটি নিয়ে আপনি বয়ে বেড়াচ্ছিলেন, হ্যাঁ সেইখান থেকে আপনাদেরকে ফ্রি করবে। ফাইনালি আপনি আপনার জীবনটাকে উপভোগ করবেন। আপনার জীবনে যেন শান্তি ফিরে আসছে। তো
পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3 CGKOSW। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম হয় তাহলে জেনে নিন নেক্সট 7 ডেজ আপনার কাছে গুরুত্বপূর্ণ কেন। এস অফ সোর্স, কোনো ট্রুথ জানতে পারবেন, কোনো সত্য, বা আপনি যদি কোথাও ফেঁসে থাকেন তো সেখান থেকে আপনি মুক্তি পাবেন। একটু স্ট্রাগল, হ্যাঁ নেক্সট 7 ডেজ আমি দেখতে পাচ্ছি একটু স্ট্রাগল নিয়ে আসবে আপনাদের জীবনে। কারণ ওই যে বললাম না, কোনো একটা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, একটা কোনো ট্রুথ, হ্যাঁ যে সেই ট্রুথটাকে এবার আপনি অবলম্বন করবেন। কিছু আপনার কাছে রিভিল হতে চলেছে, কোনো সত্য আপনার কাছে রিভিল হতে চলেছে। তো এগুলো হচ্ছে ট্রান্সফরমেশনের কথা বলে, হ্যাঁ। তো ট্রান্সফরমেশন তো কখনো ইজি হয় না, তো সেটা একটু স্ট্রাগল, নেক্সট 7 ডেজ আপনাদের জীবনে একটু স্ট্রাগল নিয়ে আসছে আমি দেখতে পাচ্ছি। আপনার একটু লোনলি মনে হতে পারে, আপনাকে একটু আপনার একটু একাকিত্বে আপনি ভুগতে পারেন নেক্সট 7 ডেজে। দ্য ফুল, কুইন অফ কাপস, 8 অফ সোর্স। এই যে কুইন অফ কাপস, হ্যাঁ এটা যেন আপনার পাস্টের এনার্জি, কোনো একটা ইমোশনাল জায়গায় না আপনি আটকে ছিলেন। এই ট্রুথ যেটা আপনার রিভিল হবে নেক্সট 7 ডেজে, হতেই পারে এই ট্রুথটা আপনি জানতেন, হয়তো আপনি ডিনাইলে ছিলেন, আমি দেখব না, হ্যাঁ এই সত্যটার দিকে আমি তাকাবো না। বাট নেক্সট 7 ডেজে আপনার মধ্যে সেই কনফিডেন্টটা আসছে যে না, যেটা সত্যি সেটা সত্যি, আমাকে এটা ফেস করতে হবে, এটাকে মেনে নিয়েই আমাকে এগোতে হবে। তো আমি দেখতে পাচ্ছি না কোথাও আপনি স্টাক হয়েছিলেন, কোথাও আপনি আটকে ছিলেন, হতেই পারে এটা আপনার নেগেটিভ বিলিফ সিস্টেম, তো সেখান থেকে আপনি মুক্তি পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি নেক্সট 7 ডেজ আপনার কাছে ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আপনার মধ্যে একটা কনফিডেন্ট আসছে, আপনার মধ্যে একটা সাহস আসছে, অনেক নেগেটিভ এনার্জিকে আপনি ঝেড়ে উঠছেন। আপনি ঝেড়ে উঠছেন যে না, এত কিছু মানে নিয়ে জীবনে এগোনো যাবে না, এগুলোকে আমাকে ঝেড়ে ফেলতে হবে, এই সমস্ত নেগেটিভ এনার্জি লাইফে হোল্ড করে রাখলে হবে না। একটু স্ট্রাগল তো থাকবেই, একটু টাফ তো থাকবেই। কেন কি এটা একটা নেক্সট 7 ডেজ একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন, হ্যাঁ আপনাদের জীবনে আসছে। তো সেইখানে ট্রান্সফরমেশন, তো আপনাদের ট্রান্সফরমেশনটা আলাদা, আপনারা না ঝেড়ে উঠছেন, কনফিডেন্ট, মানে কি বলবো, যেই যেই সত্যিটার দিকে আপনি এতদিন তাকাতে চাইছিলেন না, আপনি মানে এতদিন আপনি ইমোশনাল ছিলেন, তো ফাইনালি এবার আপনি ইমোশনগুলোকে, মানে ইমোশন দিয়ে তো কারো পেট ভরে না, না ইমোশন নিয়ে মানুষ, হ্যাঁ ইমোশনকেও ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন, কিন্তু ইমোশন আর প্র্যাকটিক্যাল সাইড দুটোকে ব্যালেন্স করে চলতে হয়। এখানে আমার কেন জানি মনে হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল দিকে না তাকিয়ে শুধু ইমোশন নিয়েই যেন কোথাও যেন দাঁড়িয়েছিলেন। তো এবার আপনি সেই ইমোশন সাইডটাকে সরিয়ে নিয়ে এবার আপনি ঝেড়ে উঠছেন, আপনার মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স আসছে, সাহস আসছে, যে না আমি এখানে আটকে থাকবো না। হয়তো এই সত্যিটাকে মেনে নিলে আগামী দিনের জার্নিটা হয়তো আমার জন্য একটু টাফ হবে, তো কি হয়েছে, আমি সেই রিস্কটাকে নিয়েই এগিয়ে যাব, বাট এখানে আমি আর আটকে থাকবো না। এটা আমি দেখতে পাচ্ছি। কারো কারো জন্য না মানে
টাকা পয়সার দিক দিয়ে একটু ক্রাইসিস চলতে পারে নেক্সট 7 ডেজে। আপনার আর্থিক অবস্থা একটু খারাপ যেতে পারে, বাট কোনো কিছু দিয়েই যেন আপনাকে আটকানো যাচ্ছে না। আপনি আপনি এবার মাইন্ডসেট করে নিয়েছেন আপনি কোন দিকে যাবেন। এটাই আমি দেখতে পাচ্ছি। আপনার মনে হতে পারে যে খুব একা লাগতে পারে আপনার। আপনাকে আপনার মনে হতে পারে আমাকে তো কেউ সাপোর্ট করছে না, আমার পাশে তো কেউ নেই, কিন্তু তবুও আমি দেখতে পাচ্ছি সব কিছুকে পিছনে ফেলে আপনি এগিয়ে যাচ্ছেন। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4, DHLPTX। যাদের এই লেটারগুলো দিয়ে নাম শুরু হয়, পাইল নাম্বার 4, দেখে নেব আপনাদের রিডিং নেক্সট 7 ডেজ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কেন। স্ট্রেংথ, দ্য স্টার, নেক্সট 7 ডেজ না আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কেন কি হিলিং। হ্যাঁ, আপনি যেন নিজেকে হিল করছেন, একটা হিলিং নিয়ে আসছে নেক্সট 7 ডেজ। কি হবে না হবে তার চাইতেও বড় কথা আপনি নিজেকে হিল করার জন্যই নেক্সট 7 ডেজকে আপনি নিজেকে হিল করার জন্যই যেন কাজে লাগাচ্ছেন। আপনার যেন হিলিং চলছে, আমি এটাই দেখতে পাচ্ছি নেক্সট 7 ডেজে। আপনি নিজের সাথে বসছেন, আপনি নিজের সাথে কথা বলছেন, নিজেকে আপনি হিল করছেন। কিং অফ সোর্স, the sun, the devil, নেক্সট 7 ডেজ আপনাদের কাছে ইম্পর্টেন্ট, কেন কি একটা সেলফ রিফ্লেকশন। হ্যাঁ, একটা সেলফ রিফ্লেকশন, নিজেকে কোশ্চেন করা। অনেক জায়গা থেকে না আমি দেখতে পাচ্ছি আপনি ক্লিয়ারিটি চান। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এটা অন্যের কাছে চাওয়া নয়, আমার কেন জানি মনে হচ্ছে এটা নিজের কাছে। আপনি যেন অনেক জায়গা থেকে যেন কোশ্চেন নিজেকে, যে আমি এই জায়গায় ক্লিয়ারিটি চাই। আমি দেখতে পাচ্ছি নেক্সট 7 ডেজ আপনি সব কিছু থেকে ডিট্যাচ হয়ে নিজেকে কোশ্চেন করছেন, নিজের সাথে সময় কাটাচ্ছেন। আপনার যেন একটা হিলিং প্রসেস চলছে নেক্সট 7 ডেজে। হ্যাঁ, আপনি যেন নিজেকে হিল করছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। নেক্সট 7 ডেজ আপনাদের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসবে। অনেক জায়গা থেকে ক্লিয়ারিটি চাইছেন এবং সেটা আপনি পাবেনও, কেন কি এখানে কিং অফ সোর্স অ্যান্ড দ্য সান। হ্যাঁ, মানুষ মানে অন্যের কাছে অন্যেরা আপনাকে কি সার্টিফিকেট দিল তার চাইতেও বেশি ইম্পর্টেন্ট আপনি নিজেকে কি সার্টিফিকেট দিচ্ছেন। এটা মিরর মানে টাইপের ওয়ার্ক। হ্যাঁ, যে আপনি নিজেকে কিভাবে দেখছেন, হ্যাঁ সেটা খুব ইম্পর্টেন্ট। দুনিয়াও আপনাকে সেভাবেই দেখবে। আপনি আগে নিজেকে মূল্য দেন, তাহলে সবাই আপনাকে মূল্য দেবে। তো আগে তো নিজেকে ক্লিয়ার হতে হবে না। তো আমি দেখতে পাচ্ছি নেক্সট 7 ডেজ না আপনি অনেক কিছু থেকে মানে নিজেকে মানে ক্লিয়ার করছেন, নিজেকে হিল করছেন।
আর এটা না নিজেকে যেন একটা মানে কাটা ছেঁড়া একটা ব্যাপার, হ্যাঁ, যে ডেভিল সাইড, আমার ভেতরে ডেভিল সাইড কি, হ্যাঁ, অন্ধকার সাইডটা কি। নেক্সট 7 ডেজ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পাইল নাম্বার 4 আপনাদের জন্য। কেন কি নেক্সট 7 ডেজ আপনাদের জীবনে স্ট্রেংথ নিয়ে আসছে। এর পরের যে মানে এটা হচ্ছে কোনো জার্নি শুরু হওয়ার আগের পর্যায়ে, হ্যাঁ, কোনো জার্নি শুরু মানে আপনি নেক্সট 7 ডেজে অ্যাকচুয়ালি নিজেকে কোশ্চেন করছেন যে এইটা আমার সাথে কেন হলো, হ্যাঁ, এই ঘটনাগুলো আমার সাথে কেন ঘটছে, এই ডেভিল এনার্জি থেকে আমি কেন বেরোতে পারছি না। এই কোশ্চেনগুলো যেন আপনি নিজেকে করছেন। হারমিট মুড, এখানে হারমিট কার্ডটা নেই, বাট একটা হারমিট মুড আমি দেখতে পাচ্ছি, যেটা আপনাকে সব কিছু থেকে ডিট্যাচ করছে। আপনাকে নেক্সট 7 ডেজ অ্যাকচুয়ালি প্রিপেয়ার করছে, হ্যাঁ, ইউনিভার্স যেন আপনাকে প্রিপেয়ার করছে। শুধু প্রিপেয়ার নয়, কেন কিং অফ সোর্স কিন্তু অ্যাকশনের কার্ড। মানে প্রিপেয়ারও হচ্ছেন এবং নেক্সট 7 ডেজে আপনি যেই অ্যাকশানগুলো নিচ্ছেন সেটা ভীষণ ক্লিয়ার, মানে ক্লিয়ারিটির সাথে নিচ্ছেন। প্রথমে দেখুন স্ট্রেংথ, হ্যাঁ, এই স্ট্রেংথটা মানে তারপরে হচ্ছে দ্য স্টার, 8 অফ কাপস। আপনি যেন ডিট্যাচ হয়ে নিজেকে কোশ্চেন করছেন, হ্যাঁ, কী করব, কী করা যায়, কেন এটা আমার সাথে হচ্ছে। তারপরে যখন অ্যাকশান নিচ্ছেন একেবারে কিং অফ সোর্স অ্যান্ড দ্য সান। আপনি অ্যাকশানও নেবেন, অনেক জায়গা থেকে আপনি অ্যাকশানও নেবেন, কিন্তু সেটা ভীষণই মানে 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 স্বচ্ছ, দিনের আলোর মতো স্বচ্ছ, হ্যাঁ, যেখানে আপনার মধ্যে আর কোনো সংশয় নেই যে হ্যাঁ আমি এটা করতেই পারি। ফাইনালি মানে নেক্সট 7 ডেজ আপনি এই ডেভিল, এই যে শ্যাডো সাইড, এই যে একটা অন্ধকার সাইড, এখান থেকে আপনি বেরোচ্ছেন, আপনি নিজেকে হিল করছেন, যেখানে হয়তো আপনাকে বেঁধে রাখা হয়েছিল। এটা কোনো রকম একটা কোডিপেন্ডেন্সি বা আপনার কোনো একটা অ্যাডিকশান, এরকম একটা কিছু হতে পারে, বাট এখান থেকে আপনি অনেক স্ট্রেংথ নিয়ে, হ্যাঁ, নিজেকে হিল করে সেখান থেকে অ্যাকশান নিয়ে আপনি বেরিয়ে যাচ্ছেন। দেখুন, দ্য ডেভিল যদি অন্ধকার হয়, দ্য সান হচ্ছে সূর্য। দ্য সান হচ্ছে সূর্য। নেক্সট 7 ডেজ আপনাদের জীবনে অনেক অনেক আলো নিয়ে আসছে, অনেক ক্লিয়ারিটি নিয়ে আসছে। তো পাইল নাম্বার 4 আমি দেখতে পাচ্ছি নেক্সট 7 ডেজে আপনি অনেক সংশয়, হ্যাঁ, কাটিয়ে উঠছেন, হ্যাঁ, আপনি নিজের সাথে বসছেন, নিজেকে কোশ্চেন করছেন, অনেক জায়গা থেকে আপনি ক্লিয়ার হচ্ছেন, আপনার একটা অ্যাকশান নেওয়ার জায়গায় আপনি যাচ্ছেন, পদক্ষেপ নেওয়ার জায়গায় আপনি যাচ্ছেন, একেবারে কিং অফ সোর্স, এই কিং এনার্জিতে আপনি পৌঁছে যাচ্ছেন। কিংরা কী করে, কিংরা পরিচালনা করে, রাজপাট চালায়, তো আপনি সেই এনার্জিতে চলে যাচ্ছেন। এবং দ্য সান। তো পাইল নাম্বার 4 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।